নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও কিন্তু বিরাট বড় ঘোষণা। অন্নপূর্ণা যোজনা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ৩,০০০ টাকা ঢোকেনি, তো তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনা যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, তাদের কিন্তু আগামীকাল থেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার কিন্তু চতুর্থ ধাপের যে টাকা তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে। শুধু তাই নয়, এই চতুর্থ ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে এবং কারা পাবে না সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নতুন কিন্তু নামের লিস্ট প্রকাশিত করেছে। কারা পাবে এবং কারা পাবে না সেটা আপনারা কিভাবে চেক করবেন, এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন, বা এই চতুর্থ ধাপে আপনি টাকা পাবেন কিনা বা সেই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় এই চতুর্থ ধাপে কোন কোন মা বোনেরা টাকা পাবে এবং কোন কোন মা বোনেরা পাবে না, এবং আগামীকাল কাদের কাদের টাকা ঢুকবে সেই সমস্ত নিয়ে রাজ্য সরকার কি জানিয়েছে, সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আগামীকাল ১,২৫,০০,০০০ মহিলা টাকা পাবে। কারা পাবে এবং কারা পাবে না, তো আপনারা বুঝতেই পারলেন ১,২৫,০০,০০০ মহিলা কিন্তু আগামীকাল অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবে। তো কারা পাবে এবং কারা পাবে না সেটা আপনারা কিভাবে জানবেন সেটাই কিন্তু বলেছে। লক্ষ্মীর ভাণ্ডারে আদলে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসে শুরু থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকেও গিয়েছে। তবে এখনও অনেকেই আছেন যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা যোজনা কিন্তু জুন মাসের শুরু থেকে কিন্তু প্রকল্পটি শুরু হয়েছে এবং অনেক মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার যে টাকা সেই টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। তবে অনেক মা বোনেরা রয়েছেন যারা কিন্তু আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু অনেকেই এদের মধ্যে অন্নপূর্ণা যোজনার কিন্তু ৩,০০০ টাকা এখনো পর্যন্ত পায়নি। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনো অবধি পাওয়া তথ্য বলেছে জুন মাসে ৭৯ লক্ষ মহিলা এই অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যে তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তাদের আগামীকাল জুন মাসে ৩,০০০ টাকা ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তবে নবান্ন সূত্রে অনুযায়ী শুধুমাত্র ১লা জুলাই ১,৫,০০,০০০ মহিলা নয়, নতুন করে আরও ২০ লক্ষ মহিলাকে এই অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হবে। অর্থাৎ মোট ১,২৫,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আগামীকাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, রাজ্য সরকার যে আগে ঘোষণা করা হয়েছিল ১লা জুলাই ১,৫,০০,০০০ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, শুধুমাত্র ১,৫,০০,০০০ মহিলা নয়, নবান্ন সূত্রে অনুযায়ী কিন্তু বলা হয়েছে আরও নতুন করে ২০ লক্ষ মহিলাকে কিন্তু টাকা দেওয়া হবে। এই ১লা জুলাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। অর্থাৎ ১,২৫,০০,০০০ মহিলা কিন্তু নতুন করে এবার ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা কিন্তু ৩,০০০ টাকা পাবে। তো কারা পাবে এবং কারা পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাই কিন্তু বলেছে। তো দেখতেই পাচ্ছেন কারা পাবেন কারা পাবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। তবে প্রশাসনিক পক্ষ থেকে স্পষ্টভাবে করা হয়েছে, যাদের আবেদন স্থির অথবা স্ট্যাটাস অ্যাপ্রুভাল বা ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির ব্যবস্থার মাধ্যমে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে কারা কিন্তু টাকা পাবে। বলে দিয়েছে যাদের আবেদন স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্রুভাল বা ভেরিফাইড বা পেমেন্ট স্ট্যাটাস কিন্তু শো করছে, তারাই কিন্তু আগামী ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু জুন মাসের যে ৩,০০০ টাকা সেটা কিন্তু ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো তারপরে বলেছে, অন্যদিকে নথিপত্রের খামতি বা অন্য কোনো কারণে যাদের আবেদন এখনও পেন্ডিং বা ভেরিফিকেশন অর্থাৎ সাবমিট স্তরে আটকে রয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের কিন্তু আবেদনপত্রে খামতি রয়েছে বা সাবমিট কিন্তু এখনও পর্যন্ত স্থির রয়েছে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, তাদের কিন্তু আগামী ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তো বর্তমানে আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কী শো করছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আপনি টাকা পাবেন কিনা সেটা কিন্তু আপনারা স্ট্যাটাস দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন ১লা জুলাই আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কি পাবেন না।